আমরা একটা নতুন রেসিপি দেখি আজকে। এটা কি আগেই ভেজে নিয়েছেন? না, ওটা বাজিনি। ফাইফেনে তেল দিছি কেবল। হ্যাঁ হ্যাঁ, মশলাটা মেখে রাখছি। মশলাতে আগে একটু সামনে ধরেন দেখি। এই যে দেখুন, এটা পাঙ্গাস মাছ ছোট করে কেটে এটা মশলা দিয়ে আগেই মাখিয়ে রাখা হয়েছে। মশলা তো বিভিন্ন ধরনের গুঁড়া মশলা একসাথে মিক্সচার করে মরিচের গুঁড়া, তারপর হলুদ, আদা, রসুন, এগুলি দইনা সব একসাথে দিয়ে এটা আগেই মাখিয়ে রাখা হয়েছে। এখন এটা দেওয়া হবে আর কি। তো তেল আগেই গরম করে রাখা হয়েছিল। বাইরে দরজা লাগিয়ে আসছেন, তালা দেয় না। এই যে দেখুন, শব্দ শুনেই বোঝা যাচ্ছে। আমরা একটু জুম করি। হ্যাঁ, ছোট পিস করলে যেটা হয় যে খেতে স্বাদ লাগে আর তাড়াতাড়ি মচমচে হয়। এছাড়া অনেকগুলি সাথে থাকে, তো প্রত্যেকটি সাইডে যখন ভাজা ভাজা হয় সেটা স্বাদ আসলে বাড়ে। কারণ হচ্ছে যে মাছের একটা টুকরা যদি বড় টুকরা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সব দিকে আসলে মশলাটা পাচ্ছে না। একটা বড় চাকা করলে বা পিস করলে আপনি কিন্তু দুই সাইডে ভাজতে পারতেছেন, এ পিঠ এবং ও পিঠ। কিন্তু ছোট টুকরা যখন আপনি করলেন তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি 4টি এবং আরও 2টি, আসলে 6 পাশে এটা উন্মুক্ত, অনেকটা দাবার ছকের গুটির মতো, কারণ প্রত্যেকটাতে একটা ব্লক হিসেবে কাজ করে। ফলে সবগুলি পার্শ্বেই আসলে আপনি ভাজি করতে পারতেছেন। ফলে খাওয়ার স্বাদটা আসলে অনেক গুণ বেড়ে যাচ্ছে আর কি। আজকে আমি আসছি এখানে, তো আমাকে বললাম যে রান্নার সময় আমাকে ডাকবেন, আমি একটু ভিডিও করি। কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে প্রসেসটা খেয়ে যেটা আমাদের ভালো লেগেছে, আমাদের দেশে অনেকেই হয়তো এটা পছন্দ করবে এবং একবার খাওয়ার পর দেখবেন যে এভাবে আসলে স্বাদ লাগে। বিষয়টা হচ্ছে, যদি আমরা ফ্রাই করেই খেতে চাই তাহলে কেন আরও স্বাদ করে নয়, তাই না? আসলে যথেষ্ট স্বাদ হয়, ওইভাবেই ফলো করা উচিত। সকল রেসিপিটা সব জায়গায় দেখাবে না। হ্যাঁ, বাজারে গেলে কিন্তু শুধু বড় বড় টুকরা করে দেয়, এইভাবে কিন্তু পিস করে দেবেন। এটা আপনাদের নিজেদের কিন্তু করে নিতে হবে। এবং দেখতে পাচ্ছেন এই যে এই তাওয়ার মধ্যে এই তেলের যে শব্দ, এর মধ্যে খুব সুন্দরভাবে ভাজি হচ্ছে। পাশেই পেঁয়াজ রাখা আছে, পেঁয়াজ পরে দেওয়া হবে। একটা বিষয় হচ্ছে যে রান্নার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না। আপনারা যেহেতু এখানে দেখতে পাচ্ছেন, এই যে নিচে আমি একটু ক্যামেরা ধরি, দেখুন এই যে আগুনের কিন্তু অনেক তাপ। যদিও এটা গ্যাসের চুলা, তারপরেও আগুন তো আগুনই, সমানভাবেই ক্ষতি করে যদি গায়ে লাগে বা কোথাও লাগে। তো আগুন থেকে একটু সাবধানে কাজ করবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে গরম তেলের যে ফোঁটাটা, অনেক সময় এরা ছিটকে আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু অনেক বেদনাদায়ক এবং কঠিন হয়। ফলে এসব ক্ষেত্রেও আপনার একটু মাথায় খেয়াল রাখবেন যে রান্না করতে গিয়ে কিন্তু আহত হওয়া যাবে না, সতর্কতার সাথে কাজ করতে হবে। এবং মাঝে মাঝে এটা আঁচটা কমিয়ে দিয়ে আপনারা এটা যখন কোনো কাজ করবেন, ওই মুহূর্তে কিন্তু আপনারা এই যে রেগুলেটর নিচে আছে, চুলার তাপমাত্রাটা কমিয়ে তখন কিন্তু কাজটা করবেন। তো ফলে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে হয়। আপনারা সবসময় খেয়াল রাখবেন তাপমাত্রা, এবং এখানে যে আগুন নিয়ে যখন কাজগুলি হয়, সতর্কতার কোনো বিকল্প নেই। আমি অনেক রান্নার চ্যানেলে দেখেছি, কিন্তু আসলে প্রিকশনস এবং অন্যান্য যে আপনার সতর্কতা, এগুলো নিয়ে খুব বেশি কথা আসলে বলা হয় না, সবাই শুধু রেসিপি বলে যায়। কিন্তু সতর্কতা কিন্তু একটা ফ্যাক্টর। সাবধানতা, বি কেয়ারফুল, এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হয়। খাবার তো হবেই, আপনি যত আসবেন হয়তো 5 মিনিট আগে হবে বা 5 মিনিট পরে হবে, সেজন্য আর কি তাড়াহুড়া করার কি দরকার। আর তাছাড়া ধীরে সুস্থে ভালোই হলে, সরি,
একটু সময় নিয়ে করলে এটা মচমচা হয়, কারণ টেস্টটা আরও বেশি পাওয়া যায়। আপনারা দেখুন চমৎকার একটা কালার আসছে, লাল লাল সুন্দর একটা কালার। বিকেলবেলা জানালা দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন শীতের বিকেল। হ্যাঁ, রিফ্লেকশন আমাকেও কিছুটা দেখা যাচ্ছে। তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। অলরেডি আমরা খাবারের সেন্ট পাচ্ছি। এটা কিন্তু খেয়াল করে এই যে নেড়ে দিতে হয়, চামচ দিয়ে মাঝে মাঝে ঠেলতে হয়, আবার একসাথে হলে হিটটা বেশি আসে, বেরিয়ে যায় না। ফলে যে সারফেসটা তাওয়ার সাথে আছে ওটা তাড়াতাড়ি গরম হচ্ছে। একটা পাশ ভালো করে পোড়া পোড়া হয়ে গেলে আমরা কিন্তু অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি, তখন আপনারা দেখতে পাচ্ছেন। আসলে একটা কথা আগে থেকেই প্রচলিত ছিল, ভাতে মাছে বাঙালি, মাছে ভাতে বাঙালি। যাই হোক, তো মাছের সেই যে চাহিদা এবং খাবারের আইটেম হিসেবে এটা যে উপস্থিতি, এটা আসলে ঐতিহ্যগতভাবেই বাঙালিদের মাঝে বিদ্যমান ছিল। এবং আমরা আসলে যেভাবে এটা খেয়ে অভ্যস্ত, আপনারা যারা ইউরোপ আমেরিকায় থাকেন বা বিদেশে থাকেন আপনারা হয়তো দেখেছেন যে অন্যান্য দেশের মানুষ কিন্তু এত চমৎকার করে ফ্রাই করে খেতে জানে না, তারা আসলে মশলার ব্যবহার অতটা করে না। ফলে আসলে খাবারের যে মূল স্বাদ, সেটার মূল স্বাদটাই তারা আসলে সেভাবে পায় না। আস্তে আস্তে ভাজিটি আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার যে কালারটি সুন্দর। এটা কি হয়ে গেছে প্রায়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও আরেকটা ইয়ের মধ্যে দেওয়া যাবে আর কি। এটার সাথে কি পেঁয়াজ দেবেন না এটা শুধু? আচ্ছা আচ্ছা, তাহলে প্রিয় দর্শক এখানে শেষ করে দিই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই রেসিপিটি শেষ হলো। আমি এখন একটু ক্লোজ একটা নেই। এই যে দেখুন, এটা চমৎকার একটা কালার এসেছে, এটা খেতেও স্বাদ হবে। আমি কিছুক্ষণ ক্যামেরা ধরে রাখছি, তো স্পষ্ট দেখতে পাচ্ছেন বুদবুদ হচ্ছে। তো এটা একটা সুন্দর রেসিপি, আপনারা ছোট টুকরা টুকরা করে এভাবেই, হ্যাঁ 3 উল্টানে দিলেই হবে। দেখুন বেশিক্ষণ লাগে নাই, 7 মিনিট 8 মিনিট এই সময়ের মধ্যেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ইনস্টা ব্লগসের সাথেই থাকুন, আমরা আরও চমৎকার চমৎকার নানা ধরনের আইটেম নিয়ে ভিডিও নিয়ে আসব। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। দেখি আমরা নেক্সট আমরা আরেকটি রেসিপি যখন আসবে তখন আমরা করব, সেটার ভিডিও করব। এখন আসলে শীতের বিকেল, ঘড়িতে দেখা যাচ্ছে কয়টা বাজে? 5:30। 5:35। তো এখন আমরা বাইরের যে সিনারিটা দেখুন, সন্ধ্যা হয়ে আসতেছে। তো এখানে আমরা সিনারি দেখতেছি।
একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। এপাশে লিচু গাছটা বেশ বড় হয়ে গেছে। আমরা আবার এখানে আসছি, এই যে আম্মা টমেটো কুচি করতেছে, এরকম ছোট ছোট কুচি করা হচ্ছে। এটা আমরা আরেকটি আইটেম রান্না করব, তো সেটা অন্য আরেকটি ভিডিওতে আমরা দেখাবো। তো আপাতত আমরা টমেটো, পেঁয়াজ, মরিচ এগুলি কুচি করে আমরা প্রিপারেশন রেডি করতেছি। তো ছোট ছোট টুকরাগুলি দেখুন ভালোই দেখা যাচ্ছে, ভালোই লাগতেছে। তো ঠিক আছে দর্শক, আজকে আমরা রেখে দিচ্ছি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।